আর বিএসএফ এর অত্যাচারে মানুষ অত্যাচারিত। বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায়। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। সীমান্তবর্তী এলাকাগুলোতে বা ইন্দো বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি করবার মতন একটা মন্তব্য আজকে তিনি করেছেন। আমি বলবো এই ধরনের মন্তব্য কখনোই করা উচিত না। কারণ বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ এর জওয়ানরা বর্ডারকে সুরক্ষিত রাখবার জন্য যা যা করণীয় সেই কাজগুলো তারা দিনরাত করে চলেছে। একদিকে যেমন বর্ডারকে সুরক্ষিত রাখবা, বর্ডারকে সুরক্ষিত রেখে সেই সীমান্তবর্তী গ্রামগুলোতে যে মানুষগুলো থাকে তারাও যাতে সুরক্ষিত থাকে সেই, এবং তাদের সেই সীমান্তবর্তী মানুষগুলোর যে কৃষি জমি আছে সেখানে যাতে তারা চাষবাসের কাজ সঠিকভাবে করতে পারেন সেটা তারা সেটাও কিন্তু জওয়ানরা এটা পরিলক্ষিত করে। এবং এই কৃষি কাজের মধ্যে দিয়ে কৃষকের বেশে যাতে কোনো অনুপ্রবেশ ঘটে না যায় সেই কারণে তাদেরকে একটা পাস বা আইডেন্টি কার্ড দেওয়া হয়। এটা আজকের থেকে না, বহুদিন থেকে। যে সমস্ত জায়গাগুলোতে ফেন্সিং নেই, অর্থাৎ আনফেন্সড রয়েছে, কাঁটাতার নেই, ঘেরা নেই, বর্ডার অসুরক্ষিত যেখানে আছে ফেন্সিং এর কারণে, সেই জায়গাগুলোতেই পার্টিকুলারলি করা হয়। কিছু কিছু জায়গায় যেখানে ফেন্সিং এর ওপারেও অনেক সময় কৃষি জমি থাকে সেই কৃষকদের ক্ষেত্রেও এই সিস্টেমটা অ্যাপ্লাই করা হয়। কারণ বেশ কিছু সময় ধরে পরিলক্ষিত করা হয়েছে এটা, যে অনেক সময় কৃষকের বেশেও ইনফিল্ট্রেশন হয়, কৃষকের বেশেও অনুপ্রবেশ ঘটে যায়। আজকে এই ব্যবস্থা করাতে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে, এবং এই অনুপ্রবেশ বন্ধ হয়ে যাওয়াতেই এত মাথা ব্যথার কারণটা কি? কোথায় কি অসুবিধা হচ্ছে এই জায়গাটাকে কিন্তু পরিষ্কার করা উচিত। আমরা বারবার বলেছি যে সমস্ত জায়গাগুলো অসুরক্ষিত রয়েছে, যেখানে ফেন্সিং নেই, সেই জায়গাগুলোর আমাদেরকে অ্যাকোয়ার করে দেওয়া হোক কেন্দ্র সরকারের পক্ষ থেকে। সেখানে দ্রুততার সঙ্গে ফেন্সিং এর কাজ চালানো হবে, কাঁটাতারের কাজ সেখানে চালানো হবে। কিন্তু বহুবার রাজ্য সরকারের কাছ থেকে জমি চাওয়ার পরও সেই জমিগুলো অধিগ্রহণ করে রাজ্য সরকার দেয়নি, যে কারণেই 300 কিলোমিটারের বেশি এরিয়া জুড়ে কিন্তু আমরা এখন পর্যন্ত ফেন্সিং করতে পারিনি। জায়গাগুলো অসুরক্ষিত রয়েছে, যেখানে শুধুমাত্র বিএসএফ জওয়ানরা তারা দিনরাত পাহারা দিয়ে আমাদের দেশকে সুরক্ষিত রেখেছে। আপনারা জানেন যে ল্যান্ড ইজ এ স্টেট ম্যাটার। জমি অধিগ্রহণ শুধুমাত্র রাজ্যই করতে পারে, কেন্দ্র কখনো এটা করতে পারে না। এটা ফেডারেল স্ট্রাকচারের নিয়ম, সাংবিধানিক নিয়ম। তাই জমিটা রাজ্য সরকারকে অধিগ্রহণ কিন্তু রাজ্য সরকারকেই করতে হবে। এই দায়িত্বটা কিন্তু রাজ্য সরকারের। আজকে রাজ্য সরকার যদি এই দায়িত্ব সঠিক সময় পালন করত তাহলে এই সমস্ত কার্ড বা কুপনের কোনো বিষয়ই থাকতো না। কিন্তু প্রশ্ন থেকে যায় একটা, যে কাদের অবাধ অনুপ্রবেশ যাতে হয় সেই কারণেই আজকে জমি অধিগ্রহণ করে দেওয়া হচ্ছে না। এই প্রশ্ন তো উঠতেই পারে। বা নির্দিষ্ট কাউকে কি আমন্ত্রণ জানানোর জন্য এই বর্ডার ফেন্সিংটা যাতে না হয় সেই জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে না? এই প্রশ্নও বাংলার মানুষ করতে পারে। তৃণমূল কংগ্রেসের কাছে এর কি কোনো জবাব আছে? যদি জবাব থাকে তাহলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছে তারা এর উত্তর দিক। কেন জমি অধিগ্রহণ হয়নি এবং জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার কেন এখন পর্যন্ত দেয়নি? কেন্দ্র সরকার অ্যাডভান্স জমি অ্যাকোয়ার করবার জন্য রাজ্য সরকারকে নির্দিষ্ট মূল্য, নির্ধারিত মূল্য রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, তারপরেও কেন জমি অধিগ্রহণ হয়নি? এই প্রশ্ন কিন্তু বাংলার মানুষ বারংবার করবে। এবং আজকেও আমি এখান থেকে সেটাই বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলতে হতো না। যদি তারা সঠিক সময় তাদের দায়িত্বটা পালন করতেন, তারা যদি জমি অধিগ্রহণ করে দিতেন, তাহলে বাংলাকে আরো বেশি সুরক্ষিত করতে
আমাদের অনেক বেশি সুবিধা হতো। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে।